উত্তর দেন। গোসলের আগে ওযু করলে গোসলের সময় লজ্জাস্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে, তাহলে কি গোসল শেষে আবার ওযু করতে হবে? হুজুর, সংসারে অভাব থাকলে করণীয় কি? আমি দোয়া কুনুত পারি না, আমি বিতির নামাজ কিভাবে পড়বো? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে? হায়াসকালীন মহিলারা কি কি আমল করতে পারবে? খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির ওযু ভেঙে যায়, এর বিধান কি? আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতিহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে, তাহলে কি করব? স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? মোহাম্মদ আশরাফুল খান প্রশ্ন করেছেন, ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি কোনো মুসল্লির ওযু ভেঙে যায়, এর বিধান কি? ভাই মোহাম্মদ আশরাফুল খান, ইমাম শেষ বৈঠকে থাকার সময় যদি আপনার ওযু ভেঙে যায়, এখন যদি ইমাম সালাম ফেরাননি, তাহলে সেক্ষেত্রে আপনি ওই অবস্থায় সালাত ছেড়ে চলে যাবেন। যে আপনি ওযু করবেন, ওযু করে ফিরে এসে বসে দুরুদ বা আত্তাহিয়াতু পড়ার যদি কোনো অংশ বাকি থেকে থাকে আপনার, তাহলে সেটা পরিপূর্ণ করে সালাম ফিরাবেন একাকি। ততক্ষণ ইমাম তো সালাম ফিরিয়ে ফেলবেন, আপনি বসে একাকি সালাম ফিরিয়ে ফেলবেন, তাতে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মুহাম্মদ, আপনি জানতে চেয়েছেন খাবারের আগে বিসমিল্লাহ বলবো নাকি বিসমিল্লাহির রহমানির রহিম বলবো? ভাই, এ নিয়ে দুই রকমের ব্যাখ্যাই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাম্মিল্লাহ এটুকু বলেছেন। এক ব্যক্তি খাবার খাচ্ছিলেন, তাকে বা খাবার খাওয়া প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাম্মিল্লাহ, মানে আল্লাহর নাম নাও। এখানে সাম্মিল্লাহ আল্লাহর নাম নেওয়া হতে পারে, পুরো বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটাও হতে পারে। এজন্য আপনি বিসমিল্লাহ বলে শুধু যদি খাবার গ্রহণ করেন, তাতেই আপনার সুন্নাহ আদায় হয়ে যাবে। আর যদি বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটাই পড়েন, তাহলে আরো ভালো, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে শুধু বিসমিল্লাহ বললেই আপনার এই বিসমিল্লাহ পাঠ করে খাবারের যে বিষয়টি, সেটি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। সবুজ ভূঁইয়া, আপনি জানতে চেয়েছেন, আমি যদি নামাজ পড়ার সময় শুধু ফাতিহা পড়ে রুকুতে চলে গিয়ে মনে পড়ে, তাহলে কি করব? ভাই সবুজ ভূঁইয়া, সূরা ফাতিহা পড়েছেন, অন্য সূরা মিলাননি, রুকুতে গেছেন, তারপরে মনে হয়েছে, আপনি সিজদা সাহু করবেন, কারণ সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলানো ওয়াজিব ওলামায়ে আহনাফের মতে, আমাদের উলামায়ে কেরামের মতে। আর এই মতটা দলিলের দিক থেকে বেশি শক্তিশালী এবং সমৃদ্ধ। যদিও আরবিয়ান স্কলারদের মধ্যে সৌদি আরবের ওলামায়ে কেরাম এবং হাম্বলি ফিকহ ফলো করেন ওলামায়ে কেরামের অনেকেই বলেন যে সূরা মিলানো অথবা সূরা ফাতিহা পরবর্তী যে কেরাতের অংশ, সেটা ওয়াজিব নয়, সেটা আবশ্যক নয়। আমরা দলিলের আলোচনায় বিস্তারিত গেলাম না, শুধু এটুকু বললাম যে আপনার ওয়াজিব হওয়ার মতটাকে অগ্রাধিকার দিয়ে আপনি সিজদা সাহু করবেন, এটাই আপনার জন্য অধিক নিরাপদ। এরপর নিউ কাটার এআইডি থেকে প্রশ্ন করা হচ্ছে, স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসলামী শরিয়াত কোনো নির্দেশনা দেয় না। ইসলামী শরিয়া বলে, কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান, তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন। আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না, গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না, স্বাভাবিকভাবে চলবেন। সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই। সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে, কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন, এরকম কোনো পোশাক পরবেন না। বাস এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে, সাদা পরতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা ইসলামী শরীয়তে নেই। মৃদুল জানতে চেয়েছেন, হায়াসকালীন মহিলারা কি কি আমল করতে পারবে? মহিলারা সব আমল করতে পারবে, শুধুমাত্র বাইতুল্লাহর তওয়াফ করবে না, তারা সালাত আদায় করবে না, সিয়াম রাখবে না, স্বামী সহবাস করবে না, এর বাইরে সমস্ত আমল করতে পারবেন। কোরআন তেলাওয়াত করতে পারবেন কিনা এটা মতপার্থক্যপূর্ণ। জমহুর বা বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন করবেন না, তবে বিন বাজ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ সহ সৌদি আরবের সমসাময়িক যুগের অনেক বড় স্কলারদের বেশিরভাগই বলেছেন করতে পারবেন। বিষয়টা মতপার্থক্যপূর্ণ, সেজন্য যদি কোরআন তেলাওয়াত তারা শুনেন, রেকর্ডেড তেলাওয়াত, সেটা সবচেয়ে উত্তম, নিরাপদ। আর যদি হাফেজ কোনো মেয়ে হন বা হিফজ ভুলে যাওয়ার কোনো ভয় থাকে, তার জন্য জায়েজ হবে কোরআন তেলাওয়াত করা। তো শুনতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। স্পর্শ করতে পারবেন না কোরআন, এই অবস্থায় এ বিষয়ে কারো দ্বিমত নাই। মোহাম্মদ আখতার নীরা, আপনি জানতে চেয়েছেন, নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে? বোন মাহমুদ আখতার নীরা, নির্দিষ্ট কাউকে বিয়ে করা, এটা আল্লাহর কাছে চাওয়া যেতেই পারে। আল্লাহ, আমার অমুককে ভালো লাগে, আপনি তাকে আমার সঙ্গে বিয়ে দিন। তবে এই বিয়ের আগে অন্য কাউকে পছন্দ করে নির্দিষ্ট করে তাকে চাওয়া, এটা কোনো অর্থবহ চাওয়া নয়। এই দোয়াটা কোনো শুদ্ধ দোয়া নয়, নিষিদ্ধ নয় এতটুকু বলবো, কিন্তু খুব বেশি প্রশংসনীয় দোয়া নয়, ভালো দোয়া নয়। তার কারণ হলো, আপনি যাকে চাচ্ছেন, আপনি নির্দিষ্ট যদি করে নেন যে তাকে নিয়ে আপনি ঘর করবেন, তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়া মন্দ হওয়ার দায় দায়িত্ব কিন্তু আপনার উপরে। আর যদি আপনি বিষয়টিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেন যে আল্লাহ, আপনি আমার জন্য ভালো জীবন সঙ্গী দেন, আমার জন্য এমন একজন সঙ্গী দেন যার মাধ্যমে আমার সুখ শান্তি হবে, আমার দিন ভালো যাবে, তাহলে সেক্ষেত্রে বিষয়টি আল্লাহর উপর আপনি ন্যস্ত করলেন, সেটা হবে সবচেয়ে উত্তম এবং ভালো। ওটাই হলো সুন্নাহসম্মত দোয়ার স্টাইল।
এরপরে প্রশ্ন হলো রাশিদুল ইসলামের, তিনি জানতে চেয়েছেন হুজুর সংসারে অভাব থাকলে করণীয় কি? ভাই রাশিদুল ইসলাম, সংসারে যদি অভাব থাকে, আল্লাহ মাফ করুন, অভাব অনটন দূর করবার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, পন্থা আছে, রিজিকে বরকত আসার অনেকগুলো উপায় আছে। এই বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের ফেসবুক পেজে। আপনি সেই ভিডিওর সাহায্য নিতে পারেন, সেখানে শুনতে পারেন, বিস্তারিত অনেকগুলো আমলের কথা আমরা বলেছি, সেগুলো করতে পারেন। তবে সবচাইতে গুরুত্বের সাথে যে করতে বলবো তা হলো সম্পূর্ণ আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে পরিপূর্ণ মনোযোগিতার সাথে যে কোনো কাজকে ছোট মনে না করে আপনি কাজ শুরু করে দিবেন এবং পরিপূর্ণরূপে পরিশ্রম করবেন, ভালো করে পরিশ্রম করবেন। কারণ এটা হাদিস দ্বারা জানা যায়, ইন্নাল্লাহা ইউহিব্বু আমিলা আহাদিকুম আমালান আইয়ুতকিনাহু, যে কোনো কাজ যদি কেউ করে ভালো করে করলে আল্লাহ তাআলা পছন্দ করেন। আমরা অনেকেই যারা দিন প্র্যাকটিস করে থাকি, আমরা মনে করি হালকা পাতলা পরিশ্রম করবো, আল্লাহ তাআলা দিয়ে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যে যত বেশি আপনার সুন্দরভাবে উত্তম রূপে যত বেশি সিরিয়াসনেসের সাথে কাজ করবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি দিবেন। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ, এর ব্যতিক্রম আল্লাহ করে থাকেন। কিন্তু আমাদেরকে সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সাধারণ নিয়ম আছে সেটাকে ফলো করে চলতে হবে। এটা খুব বেশি পরিশ্রম করতে হবে, ভালো করে হালাল উপার্জনের জন্য আল্লাহ তাআলা বারাকা দিবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এর মাধ্যমে এর বাইরে হালাল উপার্জন বৃদ্ধি পাওয়ার জন্য সিলা রহমি করা বা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করা, এটা গুরুত্বপূর্ণ আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমাহু, যদি কেউ চায় তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক, তাহলে সেই জন্য আত্মীয়তার সম্পর্ককে বিল্ড আপ করে, মজবুত করে। এর বাইরে অনেকগুলো আমল আছে, আপনি ভিডিওটা শুনে নিলে ইনশাআল্লাহ সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন। দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের অনটন দূর করে দিন। আমি দোয়া কুনুত পারি না, আমি বিতির নামাজ কিভাবে পড়বো? দেখুন, দোয়া কুনুত যদি আপনি না পারেন, দোয়া কুনুত বলতে নির্দিষ্ট যে দোয়া আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা এটা নয়, অন্য যে কোনো দোয়া আপনি ওই জায়গা পড়লে ইনশাআল্লাহ আপনার সালাত আদায় হয়ে যাবে। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুত যেগুলো পড়তেন ভিতরে, তার কোনো একটা আপনাকে মুখস্থ করার চেষ্টা করতে হবে এবং এটা কয়েকদিনের জন্য আপনি অন্য দোয়া পড়ে সালাত শেষ করতে পারবেন। এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুরা পারভিন, আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, বরং কোনো কোনো বর্ণায় আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এরকমও আছে, যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে, সুন্নাহ আদায় হয়ে যাবে, যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত। আর কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো। মোহাম্মদ ফজলুল করিম জানতে চেয়েছেন, গোসলের আগে ওযু করলে গোসলের সময় লজ্জা স্থানে হাত লাগে বা পরিষ্কার করার জন্য হাত লাগে, তাহলে কি গোসল শেষে আবার ওযু করতে হবে? যে অনেক উলামায়ে কেরামের মতে মান মাসসা ফারাজাহু ফালিয়াতাওয়াজ্জা, যে ব্যক্তি তার লজ্জাস্থানে স্পর্শ করে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি হাত দিয়ে, তার ওযু আবার করতে হবে, তার ওযু ভঙ্গ হয়ে যায়, এরকম বর্ণনাকে সামনে রেখে অনেক উলামায়ে কেরাম এটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে বলেছেন। তাদের দৃষ্টিতে অবশ্যই আপনাকে ওযু করতে হবে পুনরায়। তো আমাদের উলামায়ে কেরাম বা উলামায়ে আহনাফ এটাকে ওযু ভঙ্গের কারণ হিসেবে গণ্য করেন না এবং তারা এর বিপরীতে বিভিন্ন হাদিসকে দাঁড় করান এবং বিভিন্ন জবাব দিয়ে থাকেন। তাদের মতে আপনার ওযু ভঙ্গ হবে না। মাহমুদুল হক ভূঁইয়া, আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন? মাহমুদুল হক ভূঁইয়া, আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি, তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কিনা এ বিষয় নিয়ে ওলামাদের মতপার্থক্য রয়েছে। অনেক ওলামা বলেন যে শুনতে পান না, তাদের দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওমা আনতা বিমুসমিআইন মান ফিল কুবুর, যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না, অর্থাৎ তাদেরকে শোনানোর ক্ষমতা আপনার নাই। আর যারা বলেন যে না ওনারা শুনতে পান, তাদেরও অনেকগুলো দলিল, অনেকগুলো কোরআন হাদিসের সূত্র রয়েছে।